হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আপনাদের সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের ব্র্যান্ড নিউ আরও একটি ভিডিওতে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলবো Vivo Y35 4G এই ফোনটি নিয়ে। বন্ধুরা, এই ফোনটি খুব শীঘ্রই বাংলাদেশ মার্কেটে আসতে চলেছে, আর এই ফোনটি আরও অনেক আগেই ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হয়েছে। বন্ধুরা, এই ফোনটির ইন্ডিয়ান মার্কেটে বেস ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 18,000 রুপি। বন্ধুরা, এই ফোনের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে এই ফোনের ডিজাইন, এবং সাথে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 680 চিপসেট, যা একটি 4G চিপসেট, এবং আরও থাকছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ। সো বন্ধুরা, সব কিছু মিলিয়ে ফোনটি আসলে কেমন হবে এবং বাংলাদেশ মার্কেটে এই ফোনটি কবে লঞ্চ হবে এবং কেমন প্রাইস পয়েন্টে লঞ্চ হবে, আর ফোনটির A to Z সব ফিচার নিয়ে কথা বলবো। বরাবর মতো আমি বেলাল, এবং আপনারা দেখছেন Belal360। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করুন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। বন্ধুরা, প্রথমে আলোচনা করব ফোনটির ডিজাইন এবং বিল কোয়ালিটি নিয়ে। বন্ধুরা, এই ফোনের ফ্রেমে এবং ব্যাক প্যানেলে পাবেন প্লাস্টিক, আর ফোনের ব্যাক সাইডে থাকবে 3টি ক্যামেরা। বন্ধুরা, ফোনের ডিজাইনটা খুবই অসাধারণ, আর এটা সত্যি যে ভিভো অলওয়েজ ডিজাইনের দিক দিয়ে একটু বেশি নজর দিয়ে থাকে। বন্ধুরা, এই ফোনে থিকনেস করা হয়েছে 8.3 মিলিমিটার এবং ওজন করা হয়েছে 188 গ্রাম, যার মানে হচ্ছে ফোনটি মোটামুটি লাইট ওয়েট, আর যার কারণে ফোনের হ্যান্ড ফিল খুবই ভালো পাবেন। বন্ধুরা, এই ফোনে আপনারা সব ধরনের পোর্টস অ্যান্ড বাটন পেয়ে যাবেন, যেমন 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক পোর্ট, টাইপ সি স্লট, এবং দুটি সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রো এসডি কার্ড ইউজ করার জন্য পাবেন একটি সিম কার্ড স্লট। বন্ধুরা, এই ফোনের এই বাজেটে সারপ্রাইজলি আপনারা IP5X এবং IPX4 পেয়ে যাবেন, যার মানে হচ্ছে এই ফোনে হালকা পানি ফোটা এবং ধূলিকণা কোনোভাবে প্রবেশ করতে পারবে না। সো বন্ধুরা, ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাবেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপরের অংশে মাঝ বরাবর ইউ শেপের মাধ্যমে বসানো হয়েছে ফোনের সেলফি ক্যামেরাটি। তবে এই বিষয়টি আমার কাছে খুবই খারাপ লেগেছে। বন্ধুরা, বাজেট বিবেচনায় এই ফোনে 5 হোলের ক্যামেরা দেওয়া উচিত ছিল। যাই হোক বন্ধুরা, এই ফোনের সেফটি এবং সিকিউরিটি সিস্টেম হিসেবে আপনারা পেয়ে যাবেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা খুবই ফাস্ট এবং অ্যাকুরেট। আর এই ফোনের কালার ভেরিয়েন্ট থাকছে দুটি, গোল্ড এবং ব্ল্যাক। সো ওভারঅল আমার কাছে এই ফোনের ব্যাক সাইডের ডিজাইনটা অনেক ভালো লেগেছে, তবে সামনের ডিজাইনটা তেমন একটা ভালো লাগেনি। বন্ধুরা, এবার কথা বলবো ফোনটির ডিসপ্লে প্রসঙ্গে। বন্ধুরা, এই ফোনের ডিসপ্লে হিসেবে থাকছে 6.58 ইঞ্চির একটি IPS LCD প্যানেল, তবে এটি একটি ফুল HD প্লাসের প্যানেল, যার রেজুলেশন হিসেবে থাকছে 1080x2400 পিক্সেল, এবং আরও থাকছে 401 ppi ডেন্সিটি। বন্ধুরা, এই ডিসপ্লেতে আপনারা পেয়ে যাবেন 90 হার্টজের রিফ্রেশ রেট, যার কারণে ফোনের টাচ রেসপন্স খুবই ভালো পাবেন। আর এই ফোনের ডিসপ্লেতে আপনারা 500 নিট স্পিড ব্রাইটনেস পেয়ে যাবেন, আর এতে করে এই ফোনটি আউটডোরে ব্যবহার করতে গেলে কোনো ধরনের ব্রাইটনেসের ঘাটতি পাবেন না। বন্ধুরা, খারাপ লাগার ব্যাপার হচ্ছে এই ফোনে IPS LCD প্যানেল না দিয়ে যদি এখানে অ্যামোলেড প্যানেল হতো, তাহলে কিন্তু কোনো কথাই ছিল না, এক কথায় দারুণ হতো। ডিসপ্লের এই একটা বিষয় খুব খারাপ লেগেছে, আর মোটামুটি সব ঠিকঠাক। তবে বন্ধুরা, এখানে ঘাবড়ানোর কোনো কারণ নেই, যেহেতু ডিসপ্লেটি একটি ফুল HD প্লাসের ডিসপ্লে, তাতে কালার কোয়ালিটি আপনারা খুবই ভালো পাবেন, আর এতে আপনারা যে কোনো কন্টেন্ট প্লে করলে শার্পনেসের ঘাটতি তেমন একটা পাবেন না। বন্ধুরা, এই পর্যায়ে কথা বলবো ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে। বন্ধুরা, এই ফোনে ব্যবহার করা হয়েছে Android 12, যার ব্যাকএন্ডে থাকছে Fantas OS 12, আর এই ফোনের চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 680 চিপসেট, যা একটি 4G চিপসেট। আর এই চিপসেটটি মূলত 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টাকোর প্রসেসর, এবং জিপিইউ হিসেবে থাকছে Adreno 610। বন্ধুরা, এই ফোনের চিপসেটের পারফরমেন্স খুবই ভালো পাবেন, কারণ এর antutu স্কোর প্রায় 2 লাখের কাছাকাছি। আর চিপসেটটি যেহেতু 6 ন্যানোমিটার, তাই বলা যায় এটি একটি পাওয়ার এফিশিয়েন্ট চিপসেট, আর এতে করে ফোনের ব্যাটারি ব্যাকআপ অনেকটাই ভালো পাবেন। আর সেই সাথে যে কোনো হাই লেভেলের গেমগুলো মিডিয়াম সেটিংসে অনায়াসে খেলতে পারবেন, সেক্ষেত্রে কোনো ধরনের ল্যাগ বা ফ্রেম ড্রপ হবে না। তবে হাই সেটিংসে খেলতে গেলে কিছুটা ল্যাগ বা ফ্রেম ড্রপ হতে পারে। বন্ধুরা, এই ফোন দিয়ে আপনারা মাল্টিটাস্কিং এবং ভিডিও এডিটিংয়ের মতো কাজগুলো খুব ভালোভাবে করতে পারবেন, সেক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হবে না। আর এই ফোনটি ইন্ডিয়ান মার্কেটে একটি মাত্র র্যাম ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, 8GB র্যাম 128GB রোম। সো বন্ধুরা, এবার কথা বলবো ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে। বন্ধুরা, এই ফোনের ব্যাক সাইডে থাকছে 3টে ক্যামেরা, যার মেন সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যা f1.8 অ্যাপারচার, এবং সেকেন্ড এবং থার্ডে থাকছে 2 মেগাপিক্সেল করে ম্যাক্রো এবং ডেপথ সেন্সর। তবে এইটা একেবারেই উচিত হয়নি, তবে এখানে সেকেন্ড ক্যামেরা হিসাবে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর দেওয়া উচিত ছিল। বন্ধুরা, এই ফোনের ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 1080p শ্যুট করতে পারবেন, আর এই ফোনের সেলফি ক্যামেরা হিসেবে আপনারা পেয়ে যাবেন 16 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যা f2.0 অ্যাপারচার, আর সেলফি ক্যামেরা দিয়ে আপনারা শুধুমাত্র 1080pতেই শ্যুট করতে পারবেন। বন্ধুরা, এই ফোনের ফটো কোয়ালিটি বলতে গেলে এই ফোনের মেন সেন্সরের ফটো কোয়ালিটি ভালো হবে। বন্ধুরা, এই ফোনে আরও পাবেন ওয়াইফাই, ব্লুটুথ, GPS, NFC-র মতো সব ধরনের ফিচার, এবং USB-তে পাবেন USB Type-C 2.0 পোর্ট। বন্ধুরা, এই ফোনে আপনারা পেয়ে যাবেন 5000 mAh একটি ব্যাটারি, এবং চার্জার হিসেবে আপনারা পেয়ে যাবেন 44 ওয়াটের একটি ফাস্ট চার্জার। বন্ধুরা, যেহেতু এই ফোনের চিপসেট পাওয়ার এফিশিয়েন্ট,
সেহেতু ফোনটি নর্মাল ইউজ করলে 1 থেকে 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। তবে হেভি ইউজ করলে সেক্ষেত্রে ভিন্ন কথা। বন্ধুরা এই চার্জার দিয়ে এই ফোনটি আপনারা মাত্র 42 মিনিটের মধ্যে 100% চার্জ করে নিতে পারবেন। এই বিষয়টি খুব ভালো লেগেছে। সো বন্ধুরা এবার কথা হচ্ছে এই ফোনটি বাংলাদেশ মার্কেটে কবে নাগাদ লঞ্চ হবে এবং কেমন প্রাইস পয়েন্টে লঞ্চ হবে। বন্ধুরা শোনা যাচ্ছে এই ফোনটি আগামী মাস অর্থাৎ নভেম্বরের শুরুর দিকে বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালি লঞ্চ হবে। আর এই ফোনটি বাংলাদেশ মার্কেটে 8GB র্যাম ভেরিয়েন্টের প্রাইস হতে পারে 25 থেকে 26,000 টাকা। বন্ধুরা এবার কথা হচ্ছে এমন বাজেট পয়েন্টে এই ফোনটি আসলে কেনা ঠিক হবে কিনা। বন্ধুরা এই ফোনে পাবেন একটি ভালো মানের ডিজাইন এবং মোটামুটি পাওয়ারফুল একটি চিপসেট, আর সবকিছু এভারেজ। বন্ধুরা ভালো ডিজাইন এবং মোটামুটি গেমিং করার জন্য যদি একটি ফোন কিনতে চান সেক্ষেত্রে আপনারা এই ফোনটি নিতে পারেন। বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আর বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করুন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।